আসসালামু আলাইকুম। এমডি মোর্শেদ আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব, যেটা আসলে আপনারা আশা করি না টেনে পুরোটা ভিডিও দেখবেন, তাহলে ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে। এবং আজকে এমন একটা ভিডিও যেটা আপনার জীবনে অনেক কাজে লাগবে। ভাই বিভিন্ন দিকে অনেক সময় আপনি পার করে দেন, আজকে একটা শিক্ষণীয় ভিডিও শিখে যান। আপনার জীবনে যেটা দেখবেন যে আপনার পরিবারের জন্য, আপনার জীবনের জন্য, আপনার সমাজের জন্য, আপনার জাতির জন্য অনেক উপকার আসবে। ভিডিওটা যদি না আসে তখন আমাকে বললেন। এর ফাঁকে আমি ছোট্ট একটা কথা বলতেছি, আমার এই ভিডিওটা যে দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করে নেন, আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা দেখে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার জন্য অনেক ভালো হবে, যে কোনো ভিডিও বানাইতে এবং দিতে এবং যে কোনো সচেতনমূলক কাজ করার জন্য খুব আগ্রহ জাগবে। যাই হোক, দেরি না করে আমি মূল পর্বতে চলে যাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন যে বাংলাদেশের ফায়ার সার্ভিসের একজন সৈনিক কীভাবে গ্যাস সিলিন্ডারতে আগুন নিভাইতেছে। নির্বাপনের মাধ্যমটা আপনারা দেখছেন যে আঙ্গুল দিয়ে নির্বাপন করতেছে, তারপরে কিন্তু দেখতেছেন একজন হুজুরকে দিয়ে আগুনটা নির্বাপন করছে। হয়তো আপনারা অনেকে ভয় পাবেন যে আঙ্গুল দিয়ে কীভাবে নির্বাপন করছে, এটা একটা টেকনিক। যদি আপনার বাসাবাড়িতে 99% বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারটা আছে, গ্যাস সিলিন্ডারে যদি আগুন লেগে যায় আপনি কোনো ভয় পাবেন না, নির্দ্বিধায় আঙ্গুলটাকে এই আগুনের যে যেহেতু বাহির হতেছে যে গ্যাস সিলিন্ডারের যে মুখটা, এই মুখটার ভিতরে চাপা দিয়ে ধরে রাখবেন, আগুনটা নিভে যাবে। এটা কিন্তু দেখতেছেন একটা মহিলা মাদ্রাসা দেখা যাচ্ছে। এই মহিলা মাদ্রাসার মধ্যে এই মহড়াটা করার উদ্দেশ্য হচ্ছে যেন একটা বিষয় জানতে পারে, ছাত্রছাত্রীরা একটা বিষয় জানতে পারে। তাহলে যদি একটা ছাত্রী দেখে এবং কি বোঝে, তাহলে এখানে যদি 1000 ছাত্রী থাকে তার 1000 ফ্যামিলি কিন্তু নিরাপদে থাকতে পারবে। এটা কিন্তু একটা জনসচেতনমূলক মহড়া। বাংলাদেশ ফায়ার সার্ভিস আপনারা জানেন নিঃস্বার্থে কাজ করে। বাংলাদেশ ফায়ার সার্ভিস সবসময় জনগণের পাশে থাকে, কিন্তু এই জন্য ফায়ার সার্ভিসকে অবশ্যই ভালোবাসেন। ফায়ার সার্ভিসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আগুন নিভাইতেছে, এবং দেখতেছেন যে কয়েকবারে শিক্ষক সহ নির্বাপন করছে। এই আগুনটা নির্বাপন করার কিন্তু প্রথম কিন্তু অনেকে ভয় হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মহিলা কিন্তু প্রথম খুব ভয় পাচ্ছে, তারপর আরেকটা মহিলা কিন্তু সাহস করে এসে আগুনটা নিভিয়ে ফেলছে। প্রথম কিন্তু দেখেন আবার আসছে, সে কিন্তু খুব ভয় পাচ্ছে। পরে বললো যে আসলে যে অনেকটা সহজ বিষয়টা, যদি জানা থাকে তাহলে অনেক ভালো, যদি জানা না থাকে তাহলে কিন্তু অনেক কষ্ট। এই জন্য এখন দেখবেন, এই জন্য বলবো যে আপনার গ্যাস সিলিন্ডার আগুন লাগলে ভয় পাবেন না, কখনো পিছিয়ে যাবেন না, পিছিয়ে গেলে কিন্তু অনেক সমস্যা হবে। এরপর দেখতেছেন এখন হচ্ছে আপনার ড্রামের আগুন। ড্রামের আগুন কি অনেকে কিন্তু বোঝে না। ভিডিওটা আবারও বলতেছি, না টেনে পুরোটা ভিডিও দেখবেন। ভাই বিভিন্ন দিকে অনেক সময় দিয়েছেন, এই ভিডিওটা একটু দেখেন, তাহলে আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। আমি কথাটা আবার রিপিট করে বললাম। এখানে দেখতে পাচ্ছেন ড্রামের ভিতরে যে আগুনটা লাগছে, এই আগুনটা হচ্ছে মূলত যে বাংলাদেশ ফায়ার সার্ভিসের মাধ্যমে দেখতেছেন একজন হাতে আগুনের একটা গন্ডের মতন নিয়ে রাখছে, যে কেন এটার ভিতর থেকে ড্রামের ভিতরে দেয়। এটা ছিল একটা শিক্ষণীয় ভিডিও। এটার মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে যে এরকম ছোটোখাটো যদি আগুন লাগে আপনারা কীভাবে নির্বাপন করবেন। এই মাধ্যমটা বাংলাদেশ ফায়ার সার্ভিস আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপনা করতেছে বা আপনাদের মাঝে দেখাইতেছে যে যদি এরকম আগুন লাগে আপনি কীভাবে নির্বাপন করবেন। আপনার ঘরে একটা ছোট আগুন লাগছে, আপনার হোটেলে একটা ছোট আগুন লাগছে, বা বাসা বাড়িতে যে কোনো জায়গায় রাস্তাঘাট হইতে ছোট একটা আগুন লাগছে, আপনার কাছে পানি নেই, তাহলে কীভাবে নিভাবেন। আপনারা জানেন যে হয়তো আগুন পানি ছাড়া আমরা নির্বাপন করা যায় না। পানি ছাড়া কীভাবে আগুন নির্বাপন করতেছে আপনারা এখানে দেখেন। বাংলাদেশ ফায়ার সার্ভিস কিন্তু এই টেকনিকটা শিখিয়ে দিচ্ছে। এই টেকনিকটা কিন্তু আপনি যদি শিখেন তাহলে আপনার জীবনে তো কাজে লাগবেই, আপনার ফ্যামিলির জন্য অনেক কাজে লাগবে। একটা সময় দেখবেন যে আপনার বাসা বাড়িতে আগুন লাগছে, কিন্তু কেউ আগাচ্ছে না, কেউ যাচ্ছে না, ভাই বিপদ বলে বুঝবেন যে কি আপন আর কি পর। এই যে দেখতেছেন এখানে কিন্তু মেয়েরা কিন্তু এখন আগুন নির্বাপন করবে, ওদেরকে শেখানো হচ্ছে। ওরা একসময় ভুল দিবে, একসময় সঠিকভাবে দিবে। এখন আগুন লাগাবে, তারপর ওরাই নির্বাপন। এটা হচ্ছে সাহসের ব্যাপার। যদি সাহস না থাকে তাহলে কিন্তু আগাতে পারবো না। আগুন লাগলে পিছিয়ে যাবেন না, আগুন লাগলে সাহসের সহিত কাজ করবে। এই যে দেখেন বস্তা দিয়ে যখন ঢাইকা দিবে তখন কিন্তু আগুনটা একেবারে নিভে যাবে। এই যে আপনি দেখেন দুইটা মেয়ে দুদিক দিয়ে দাঁড়াইছে। যদি ওরা সঠিক নিয়মটা পারে তাহলে কিন্তু আগুনটা একেবারে নিভে যাবে। যদি সঠিক নিয়মটা না জানে তাহলে নিভাবেন। এই দেখছেন আগুনটা সুন্দরভাবে নিভে গেছে। কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে ফায়ার সার্ভিসের ভাষায় বলা হয় অক্সিজেন, ধার্য বস্তু, তাপ, এই তিনটার বিক্রিয়ার ফলে কিন্তু আগুন সৃষ্টি হয়। এখান থেকে যদি একটা কাট অফ হয়ে যায় তাহলে কিন্তু আগুন আর জ্বলবে না। ওরা বস্তাতে যখন ড্রামের ভিতরটাকে ঢেকে দিয়েছে তখন কিন্তু অক্সিজেন পাচ্ছে না, আগুনটা নিভে গেছে। ভয় পাওয়ার কিছুই নেই।
যদি ঠিকভাবে না দেয় তাহলে কিন্তু আগুনটা নিভবে না। এই জন্য বললাম যে প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিসের দরকার আছে। এই জন্য কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি মহিলা মাদ্রাসায় মেয়েগুলোকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছে, এটা কিন্তু একটা জনসচেতনমূলক কাজ করাচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস। এই যে দেখেন মেয়েটা একটা বস্তা দিছে, আগুন রোধপাতে নিবে না, এই যে এখনও নিবে না। কেন নিবে না? এটা আসলে অক্সিজেনটা কাট আপ করে, সে সঠিকভাবে দিতে পারে নাই, প্রথম কিন্তু নিভে গেছে। এই জিনিসটা যখন সে একবার দেখছে, আরেকবার দেখছে, তারপরে শিখে যাবে। প্রথমে কিন্তু শিখতে পারে নাই। প্রথম যে মেয়েগুলো আছে অনেকটা হয়েছে, এখন যে দিছে হয় নাই, আবার যখন দিবে তখন হয়ে যাবে। এটা হচ্ছে একটা সাহস। যদি আপনার ভিতরে সাহসটা থাকে তাহলে অবশ্যই আপনি দেখবেন যে আগুনটা নিভে মানে অল্পতে নিভে যাবে। আর আপনার ভিতরে সাহস না থাকে তাহলে দেখবেন যে আগুনটা ধাউ ধাউ করে বড় হয়ে যাবে। এজন্য বলবো যে আপনারা যে কোনো কাজে, যে কোনো সময়, যে কোনো বিষয়ে ফায়ার সার্ভিসকে অবগত করতে পারেন। ফায়ার সার্ভিস কখনো, আমি আবারও ফায়ার সার্ভিসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কেন ফায়ার সার্ভিস কখনো আপনার কাছে বলবো না যে টাকা না দিলে আমি যাবো না, বা আমাকে আগে আপনি গাড়ি পাঠান, বা এটা করেন বা ওইটা করেন, বা খাবার দেন, কোনো কিছু বলবো না। আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনার লঞ্চ দুর্ঘটনা যাবেন, অ্যাক্সিডেন্টে যাবেন, আগুন নির্বাপনে যাবেন, তার বিরল উদ্ধারে যাবেন, তারপর হচ্ছে আপনার ট্রাক সাবার মানুষের কাছে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, বাংলাদেশ ফায়ার সার্ভিসকে পাবেন। একটা বিড়ালও যদি গাছে আটকায় থাকি, অথবা জালে আটকে থাকি, অথবা চুলায় পড়ে যায়, অথবা গরু একটা খাদে পড়ে যায়, ফায়ার সার্ভিসকে পাবেন। বাংলাদেশে এমন একটা ডিপার্টমেন্ট এটা, যে ডিপার্টমেন্টকে আপনারা অবশ্যই মনে খুব ভালোবাসবেন, জান প্রাণ দিয়ে ভালোবাসবেন। কারণ আমিও অসংখ্য ভালোবাসি ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের কার্যকলাপ এতই ভালো যেটা আসলে মানে বলে শেষ করা যাবে না। এই যে দেখতেছেন আপনারা, কিন্তু যে ভিডিওটা দেখতেছেন আপনারা বুঝতেছেন যে ভিডিওটা আসলে কী। এটা কিন্তু একটা জনসচেতনমূলক ভিডিও, শিক্ষণীয় ভিডিও, যে মেয়েদেরকে এগুলো শিখাইতেছে। প্রত্যেকটা স্কুলে, কলেজে, মাদ্রাসায় যদি এরকম ভিডিওগুলো আসলে করানো হয় বা এই সচেতনমূলক কাজগুলো করানো হয়, তাহলে দেখবেন যে আপনাদের আগুন লাগার কারণটা অনেকটাই কমে যাবে, তাই না? অবশ্যই আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ ফায়ার সার্ভিসকে ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে। আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের কিন্তু কিছুদিন আগে একজন সৈনিক এই দেশের জন্য লড়াই করতে গিয়ে মারা গেছে। এরকম বহুত সৈনিক মারা যায়। তারপর বিএম কন্টিনেন্ট চট্টগ্রামে অনেকগুলো সৈনিক মারা গেছে, ঠিক আছে? এবং কি যে কোনো জায়গায় আগুন লাগে, ওরা কিন্তু যাই বলে না যে আমাদেরকে টাকা দেন তারপরে আমরা আগুন নিভাবো, এটা কিন্তু বলে না। ওরা কিন্তু চায় যে জনগণের সম্পদ, যে সরকারের সম্পদ রক্ষা হোক, একটা মানুষ বিপদে না পড়ুক, ওরা বিপদে পড়ুক, এটা চায়। ওরা কিন্তু জীবন দিয়ে যে কোনো জিনিসকে বাঁচানোর জন্য চেষ্টা করে। এজন্য আপনারা সঠিক সময়ে ওদেরকে লোকেশন দেন। যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে বাংলাদেশ ফায়ার সার্ভিসের নাম্বারটা অবশ্যই আপনার কাছে রাখবেন। তাহলে দেখবেন যে যে কোনো সমস্যা পড়লেই আপনারা অবশ্যই ফায়ার সার্ভিসে জানাতে পারবেন। আবারও বলি যে আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যে না করেন, আমার এই রিকোয়েস্ট থাকবে আপনি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে যে কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। আমি আবারও বলতেছি, বাংলাদেশ ফায়ার সার্ভিসকে যে কোনো কাজে আপনি ডাকবেন, অবশ্যই আপনার কাছে সাড়া দেবে। এই যে দেখতেছেন এখানে কিন্তু হাজার মেয়ে, ওদের কিন্তু এই ভিডিওগুলা এতক্ষণ দেখানো হয়েছে। আপনি এখানে যদি 1000 ছাত্রী থাকে এবং ছাত্র থাকে, কিছু শিক্ষক আছে, ওরা যদি একজন করেও জানে তাহলে 1000 ফ্যামিলি কিন্তু এরকম ছোটোখাটো আগুন লাগে নির্বাপন করতে পারবে, তাই না? আর যদি না জানে তাহলে কিন্তু নির্বাপন করতে পারবে না। এজন্য আমি আশা করি ভিডিওটা আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে, এবং কি ভিডিওটা বিভিন্নজনকে দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করে দিবেন। তাহলে দেখবেন যে এই শিক্ষণীয় ভিডিওটা অনেকেই দেখতে পারবে। দেখা যাবে আপনার মাধ্যমে এই ভিডিওটা আরেকজন দেখবে, তখন ও একটু সচেতন হয়ে থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমি আশা করি আপনি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।